দেশে কি বিদেশের ফিল নিতে চান তাহলে চলে আসুন মাওয়ালিফ লঞ্চে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সময় বিকেল 5:22। মুক্তারপুর থেকে সিএনজি নিয়ে রওনা হয়ে মাওয়ার উদ্দেশ্যে। ভাড়া ছিল জনপ্রতি 120 টাকা করে। যেতে যেতে প্রকৃতির কিছু ক্লিপও নিয়ে নেই। ছয়টা 34 মাওয়া সিএনজি স্টেশনে পৌঁছে যাই। সেখান থেকে মিশুক নিয়ে চলে যাই মাওয়ালিফ লঞ্চ। হেঁটে গেলে 4 মিনিট আর মিশুক দিয়ে গেলে 2 মিনিটের রাস্তা। এই রেস্টুরেন্টের বাহির থেকে এইরকম একটা ভিউ পাওয়া যায় যা দেখতে অসাধারণ। এটা ছিল ওদের গ্রাউন্ড লেভেল। রেস্টুরেন্টটা আসলে অনেক অনেক গাছপালা দিয়ে ভর্তি ছিল। ওদের 2টি আর্টিফিশিয়াল ওয়াটারফলও ছিল। তার মধ্যে সবচেয়ে বড় আর সুন্দর ছিল এটা। কোন ফ্লোরে কি আছে তার একটা লিস্ট করে দিয়েছে ওরা এখানে। এটা পুরোটাই ছিল ওদের গ্রাউন্ড ফ্লোর, যা অনেক সুন্দর ছিল। চারপাশে গাছপালা সবুজে ঘেরা ছিল। রেস্টুরেন্টের মূল আকর্ষণই ছিল গাছ। আর আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে ওদের জুস আর কফি বানানো দেখতে পারবেন। ওদের রেস্টুরেন্টের একটা পজিটিভ দিক হলো ওরা অনেক ক্লিন। ময়লা হওয়ার সাথে সাথে ওরা ক্লিন করে ফেলছিল, যেটা আমার অনেক ভালো লেগেছে। সত্যি বলতে ওদের রেস্টুরেন্টটা একটা বিদেশ বিদেশ ভাইব দিচ্ছিল। চলুন পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে আসি। Was it the voice? Was it the fire burning in me? All of the noise turned into choirs of harmony. Left me with the pieces of forever that you broke. But since you left me alone, I've been high. বলা যায় যে ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। তবে আমি সাজেস্ট করব ওদের এখানে গেলে বিকেল দিকে যাওয়ার, কারণ ওদের রেস্টুরেন্টটা বেশিরভাগই খোলামেলা ছিল। এসিতে বসেও খাবার খাওয়ার ব্যবস্থা ছিল, তবে খোলামেলা জায়গাটাই বেশি বলবো। আর ওদের খাবারের প্রাইস তুলনামূলক একটু বেশি ছিল। তবে আমি বলবো যে যত সুন্দর জায়গা তেমনই দাম থাকবে, এটাই স্বাভাবিক। ওদের মেনু অনেক বড় ছিল, তবে আমার যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও করে নিয়ে এসেছি। আমরা খাবার অর্ডার দেওয়ার সময় ওরা বলেছিল 40 মিনিট সময় লাগবে, কিন্তু ওরা 25 মিনিটেই আমাদের খাবার দিয়ে দেয় এবং ওদের ব্যবহার খুবই ভালো ছিল। আমরা অর্ডার করেছিলাম থাই ফ্রাইড রাইস, চিকেন অ্যান্ড শ্রিম্প অ্যান্ড ব্যাংকক মিক্স ভেজিটেবল। আর ড্রিঙ্কসের মধ্যে মকটেল আর অরেঞ্জ জুস ছিল। ওরা বলেছিল খাবার এটা 1:3 এর কোয়ান্টিটি, তবে আমার কাছে এটা 1:2 এর জন্য পারফেক্ট লেগেছে। ওভারঅল প্রাইস অনুযায়ী খাবারের টেস্ট আমার কাছে অত খারাপ লাগেনি। রাইসে চিকেন আর শ্রিম্পের পরিমাণ অনেক বেশি ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।